কি আপনিও ভাবছেন এই ধরনের ক্যাপগুলো কীভাবে রেডি করতে হয়? চলুন আপনার বেবির জন্য অথবা আপনার ব্যবসার জন্য রেডি করে ফেলুন এই কিউট মাথার ক্যাপগুলা। তবে এই ক্যাপগুলা মানে দেখতে যে এতটা কিউট, বানাতে তার চেয়েও বেশি সহজ। ঠিক আছে, তো চলুন আমার মডেল তো দেখিয়েই দিল, এবং কি আমার ব্যবসার জন্য আমি যেভাবে করে থাকি এই ক্যাপগুলো খুবই সহজভাবে আপনাদেরকে দেখাই দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনারা কেমন আছেন? তো আমি এখানে দুইটা পার্ট মানে দুই পার্টের দুইটা কাপড় নিয়েছি, একটা এক কালারের আরেকটা হয়েছে প্রিন্টের। তো এখানে আমি 10 ইঞ্চি মানে পাশে লম্বায় 10 ইঞ্চি করে নিয়েছিলাম, তারপরে ভাঁজ করতে দেখাই দিলাম কীভাবে রাউন্ড করতে হয়। তার সাথে আমি 5 ইঞ্চিতে একটা লম্বা করে একটা কাপড় নিয়েছি, 5 ইঞ্চিতে এটা 2 ভাগ করে 2.5 ইঞ্চি করে হয়েছে একটা। এখন আমি উপরে প্রিন্টের কাপড়টা পিঠে রেখে আমি উল্টা মানে নিচের পাটটাতে এক কালারটা রাখবো আর কি। এভাবে রেখে আমি সেলাই করে দেবো, একদম গোল করে যেভাবে রাউন্ড করা হয়েছে ওইভাবে রাউন্ডভাবে আমি সেলাই করে আসবো এই কাপড়টা। ঠিক আছে, আপনারা আপনাদের ক্যাপের মাপ অনুযায়ী দেখে আমি এটা একটা 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য রেডি করেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী রেডি করে এভাবে কাপড় নিয়ে নেবেন, সমস্যা নেই। বেশি হলে আপনারা কেটে ফেলে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বাট যদি মানে আপনাদের কম পড়ে তাও একটু জোড়া দিয়ে নিতে পারবেন আর কি, কোনো সমস্যা নেই। বাট মেপে নেবেন যার যার সুবিধা মতো, সেটাই আসলে ভালো হয় আর কি। তো আমি এটা 3 থেকে 4 বছরের জন্য নিয়েছি, তাই আমার এতটুকু নিয়েছে আর কি। আমার মাপটা ওই যে 10 ইঞ্চিতে আমি নিয়েছি, ওটার মাপ ইঞ্চিতে আমি নিয়েছি। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমি চাপ সিলি দিয়ে দিচ্ছি। তো এটার সাথে এটার পাশাপাশি আমি আরও একটা চাপ সিলি দিব, হাফ ইঞ্চি পরিমাণে আর কি, আধা ইঞ্চি অথবা হাফ ইঞ্চি পরিমাণে দিব, যেহেতু আমি একটা ইলাস্টিক ঘর করতে পারি। আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু মাত্র 2টা সিলি দিয়েছি, এখন আরেকটা সেলাই করতেছি। এইটাইতে কিন্তু আমার মাত্র 3টা সেলাই করে আমার এই সুন্দর ক্যাপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে কাপড়টা এটার সাথে জয়েন করেছি, কুচির যে কাপড়টা, আর তারপর একটা চাপ সিলি দিলাম। এখন তার পাশে হাফ ইঞ্চি ফাঁক রেখে আরেকটা চাপ সিলি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাত্র 3টা সেলাই আমি ব্যবহার করেছি এই ক্যাপটার মধ্যে আর কি। তো তার আগে কমপ্লিট দেখার আগে তার আগে চলুন একটা কথা বলে নিই। আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে হবে কি, নতুন কোনো ভিডিও আপলোড করলে আমি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা গেছে ভিডিওর খুঁটিনাটি যেই কাজগুলো আপনারা দেখতে পারবেন আমার থেকে বা শিখতে পারবেন। অনেকেরা বলে বোঝানো থেকে চোখের দেখায় বেশি মানে বোঝে আর কি, এরকম। তো যাই হোক, আমি কিন্তু এখানে আবার ইলাস্টিকটাও মেপে নিলাম, 8 ইঞ্চিতে আমি ইলাস্টিকটা নিলাম, নিয়ে ডাবল করে নিয়ে তারপর আমি এটাকে ওই যেই ফাঁক করে জায়গাটা আমি সেলাই করছি আধা ইঞ্চিতে, ওই জায়গাটাতে আমি একটা সেফটি পিনের সাহায্যে এটাকে পুরাটা, আমরা যেমন সালোয়ারের মধ্যে ইলাস্টিক করি এরকম করে পুরাটা ইলাস্টিক ঢুকাবো আর কি। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 2টা মাথা একসাথে করে সুন্দর করে আপনার ডাবল সিলি দিয়ে দিবেন, যেহেতু খুলে না যায় একটু টাইট করে দিবেন। এই যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু মানে পুরাটা ক্যাপ তৈরি হয়ে গেছে। খুবই সহজ একটা, এই ক্যাপগুলো মানে তৈরি করাটা খুবই সহজ, এমন নাহামরি যে সময় লাগে। আবার নিচে আপনারা চাইলে অনেকে নিচে মানে বেল্ট ব্যবহার করে বাচ্চার মুখের বা থুতনির এখানে যে লাগিয়ে থাকে না অনেক ক্যাপের মধ্যেই, দেখবেন আপনারা চাইলে ওটাও অ্যাডজাস্ট করতে পারেন। আপনার বাচ্চার মুখের সাইজ অনুযায়ী মেপে একটা ইলাস্টিক অ্যাড করতে পারবেন। তো আমার লাগে নাই, আমার কাস্টমার আপু বলে নাই, যেহেতু আমি এটা ব্যবসার জন্য করছি, এটা পাইকারি ছিল আমার অর্ডারগুলো। তো আমি আপু না করছে, আমি এভাবেই দিলাম। এই যে কমপ্লিট হওয়ার পরে আমি আবারও দেখাই দিচ্ছি। তো এই তো শেষ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।